এই মামলাটার শুরু 2019 সালের 121 জন লোক বিদেশে নেওয়ার কথা বলে আজকের এই মামলার সাজাপ্রাপ্ত আসামিরা তাদের কাছ থেকে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং তাদেরকে অবৈধ পন্থায় ঢাকা থেকে ভারত থেকে সিঙ্গাপুর থেকে ফুজি থেকে ভানুয়াতু বিভিন্ন অবৈধ রুটে তাদেরকে নিয়ে ওইখানে একটা নির্জন জায়গায় আটক রাখছে, নির্যাতন করছে। একটা পর্যায়ে ভানুয়াতু পুলিশ তাদেরকে ওইখান থেকে উদ্ধার করে। উদ্ধারের পরে আজকের মামলার বাদী মোফাজ্জল সহ 21 জন ভিকটিম আইওমের মাধ্যমে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের মাধ্যমে বাংলাদেশে ফেরত আসে। আসার পরবর্তীতে তারা এই আসামিদের সাথে যোগাযোগ করলে তারা তাদের টাকা তো পরিশোধ করেই নাই, বরঞ্চ তাদেরকে খুন জখমের হুমকি দিয়েছে এবং মিথ্যা মামলাও আজকের যে নারী জুথি যে আসামি যার 7 বছর সশ্রম কারাদণ্ড হয়েছে, এই জুথি একটা নারী নির্যাতনের মিথ্যা মামলাও দিয়েছে। তার বাবা শামসুর রহমান সেও একটা চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়েছে, সেটা মিথ্যা প্রমাণ হয়েছে। আজকের বিজ্ঞ আদালতের কাছে আমরা কৃতজ্ঞ। দীর্ঘদিন পথ পাড়ি দেওয়ার পরে আমরা এই মামলায় একটা ন্যায় বিচার পেয়েছি। এই মামলার মূল আসামি 1 নং আসামি মোহাম্মদ জসিমউদ্দিনকে মানব পাচার অপরাধ দমন আইনের 6 ধারায় 14 বছর সশ্রম কারাদণ্ড এবং 20 লক্ষ টাকা অনাদায় জরিমানা এবং মানব পাচার 7 ধারায় এই জসিমকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 25 লক্ষ টাকা জরিমানা করেন। তদ্রূপ পলাশ এই মামলার 5 নং আসামি, তাকেও মানব পাচার আইনের 6 ধারায় 14 বছরের সাজা এবং 20 লক্ষ টাকা জরিমানা এবং 7 ধারায় যাবজ্জীবন সাজা এবং 25 লক্ষ টাকা জরিমানা করেন এবং জান্নাতুর রহমান জুথিকে 6 ধারায় 7 বছর সশ্রম কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা জরিমানা বিজ্ঞ আদালত আদেশ প্রদান করেন। এই মামলার রায় পলাতক আসামিরা ধৃত হওয়ার পর থেকে অথবা কোর্টে আত্মসমর্পণ পর থেকে কার্যকারী হিসেবে গণ্য করা হবে বলে বিজ্ঞ আদালত রায় প্রকাশ করেন। আগে তো কখনো বুঝতে পারি না, যেমন পরিস্থিতি নিয়ে আস্তে আস্তে যাইতেছি। যেমন বাংলাদেশ দিয়া আপনার 5 নভেম্বর রওনা দিয়ে গেছি, কলকাতা গেছি, কলকাতা দিয়ে আমাকে দিল্লি নিয়ে গেছে, দিল্লি দিয়া সিঙ্গাপুর নিয়ে গেছে, সিঙ্গাপুর দিয়ে ফিজি নিয়ে গেছে। ওই জায়গা দিয়ে বিমানে নিছে, কিন্তু নেওয়ার পরে ওই জায়গায় নেওয়ার পরে পাসপোর্ট সব কিছু নিয়ে গেছে। ওরা অন্য ওই দেশের লোকের লাগে কন্ট্যাক্ট করছে, সাগর পরে আমরা নিয়ে আসবো, তোরা হ্যান্ড ওভার করে সাগরে মারিয়ে ফেলাবি। পরে আমরা অনেক টাইম গেছে, রাত্র 12টা 1টা বাজছে, তারপরে লোক আসে না, ওরা কেউ আসে না। এক পর্যায়ে আসছে, আমাকেও শরীরে ভয় ঢুকছে যে এত রাত্র হয়ে গেছে এখনও কেউ আসে না। বলছে যে মাংস ডাল ডুল বাজারপত্র নিয়ে আসি, তা আসে না। তারপরে এক পর্যায়ে আমরা দূরে সিড্ডে বিড্ডে গেলাম যে আমাকে শরীরে ভয় ঢুকছে, অনেক রাত্র হয়ে গেছে। তারপর ওই জায়গাতে সরিয়ে গেছি। তারপর ওই জায়গায় দেখি একদল প্রায় 15 থেকে 20 জন লোক আসছে, মানে আমাকে মারার জন্য। আমরা পরে বুঝছি অনেক দূর দিয়ে দিয়েছি, পাহাড় পরে আছে, ওর মধ্যে চিপা চাপায় ঢুকিয়ে রয়েছি। পরের দিন এই সংবাদটা একজন লোকে আমাকে মধ্যে এই শহরে আইসা সিআইডি অফিসে দিয়েছে। দেওয়ার পরে হ্যাঁ হেলিকপ্টার নিয়ে আমাকে উদ্ধার করিয়ে তারপরে আনছে। আর অগো সব রেট দিয়ে যৌথ বাহিনী নিয়ে সব মানে হ্যান্ড ওভার করিয়া জেলে আটকাইছে।